চতুর্থ আসমানে ওঠার পরে যখন আল্লাহর নবীজি দেখলেন একজন লোক লম্বা চওড়া, মোটামুটি লম্বা চওড়া একজন লোক বসা চেয়ারে বসা আছেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন এই লোকটা কেডা? তিনি বললেন এটা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার যাকে আল্লাহ রাব্বুল আলামিন না মেরেই তাকে জান্নাতে নিয়ে এসেছিলেন, কারণ ইউসুফ নবীর সঙ্গে আজরাইলের একটা বন্ধুত্ব হয়েছিল। ইউসুফ নবী আজরাইলের কাছে আবদার করেছিলেন তিনটা। এক নাম্বার আবদার, মানুষ মরলে কি কষ্ট পায় আমাকে দেখাতে হবে। দুই নাম্বার ইউসুফ নবী বললেন, ইদ্রিস নবী বললেন জাহান্নামে মানুষ কি শাস্তি পাবে আমাকে দেখাতে হবে। তিন নাম্বার জান্নাতের সুখ কিরকম আমাকে দেখাইতে হবে। আজরাইল আল্লাহর কাছে পারমিশন নিয়া ইদ্রিস নবীকে জান কবজ করলেন, আবার সাথে সাথে ঢুকিয়ে দিলেন জান্নাত। আবার ইদ্রিস নবীকে জাহান্নাম দেখানো হলো। আবার যখন ইদ্রিস নবীর কথা অনুযায়ী জান্নাতে যখন তাকে ঢুকানো হলো, জান্নাতে ঢুকানোর পরে ইদ্রিস নবী এবার আর বের হইতে চান না। ওই যে বের হইতে চান না, ওটাই হলো ইদ্রিস নবীকে আল্লাহ জ্যান্ত অবস্থায় আল্লাহ তাআলা সশরীরে আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ! এটা হলো সেই ইদ্রিস নবী যেই কোরআন দিয়ে আপনাকে আল্লাহ নবুয়ত দিয়েছে। ওই কোরআনের মধ্যে এই ইদ্রিস নবীর ঘটনা আল্লাহ তাআলা উঠাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আবার ইদ্রিস নবীর সঙ্গে কথা বলার পরে ঊর্ধ্বগমনে রওনা করলেন আল্লাহর নবীজি। পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে যাইয়া আল্লাহর নবীজি যখন পঞ্চম আসমানে উঠলেন, ওঠার পরে দেখলেন সুন্দর সুসংগঠিত দেহ নিয়া একজন লোক মাঝারি আকৃতির বসে আছেন। আল্লাহর নবী বললেন এটা কেডা? আল্লাহর নবীজিকে বলা হলো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই কালেমা নিয়া ফিরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেই হারুনকে পাঠাইছিলেন, এটাই হলো সেই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইনি হলেন হযরত মুসা নবীর আপন ভাই। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! দুই ভাই নবী, বাবা নবী, সন্তান নবী, নাতি নবী, দাদাই নবী, নানাই নবী, নাতি নবী। এরকম ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ওহর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ!